ডানকুনিতে ফের নামলো এসআইআর আতঙ্কের ছায়া। ডানকুনি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, মৃতা 60 বছর বয়সী হাসিনা বেগম কয়েকদিন ধরেই এসআইআর প্রক্রিয়া নিয়ে ভীষণ চিন্তায় ভুগছিলেন। পরিবারের অভিযোগ, সেই মানসিক চাপই তার মৃত্যুর কারণ। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা। প্রতিবেশীদের প্রশ্ন, প্রশাসনের এই নিষ্ক্রিয়তা আর কত প্রাণ কাটবে? ডানকুনি জুড়ে এখন একটাই প্রশ্ন, এসআইআর আতঙ্কে আর কত মৃত্যু? সমস্যাটা কি হচ্ছে? আমি 1984 সাল থেকে ভোট দিয়ে আসছি। আজ পর্যন্ত যতদিন চলছে, এই যে 25-এর লিস্ট বেরিয়েছে, তাতেও আমার নাম আছে, 4ও নাম আছে, কিন্তু 98 নাম আছে, কিন্তু কেন যে নাম সেটা আমি বুঝতে পারছি না। কোথায় নাম নেই? হ্যাঁ, 2-এ নাম নেই। 2002-এ হ্যাঁ, ভোটার তালিকায় নাম নেই। নাম নেই। কেন নাম নেই, কি মনে করছেন? কেন নাম নেই আমি ঠিক নিজেই বুঝতে পারছি না কেন নাম নেই। আচ্ছা, আমি তো সব দিন দিয়ে এসেছি, কেন আমার নামটা নেই? ঘটেছে আপনাদের বুথ যখন আমরা এখানে বর্তমানে যখন বড় বাগানে আসি, তখন আমাদের কোনো বুথ ছিল না। তখন এনায়তপুর জুনিয়র হাই স্কুলে আমরা ভোটটা দিয়েছি 2002 সালে। হ্যাঁ, 2001 সালে 1 সালে ভোটটা দিয়েছিলাম। তারপরে এখান থেকে এই যে 2002 সাল থেকে বর্তমানে এটা 4টা বুথে ভাগ হয়েছে। কোন জায়গায় এটা? ধরমপুর? হ্যাঁ, ধরমপুরে। আচ্ছা, 4টা বুথে ভাগে। এখন আমাদের এই যে লিস্টটাতে কেন যে নাম নাই আমিও ঠিক বলতে পারছি না। কেন ধরমপুর অঞ্চলে 1-এর আগে, হ্যাঁ, 1-এর আগে তো এখানে ভোট দিয়েছি, নদী ভাঙনে নেমে গেছি। কোন বুথে ছিলেন আপনারা? হ্যাঁ, মাদ্রাসা? মানিক চৌজিবি আপনার মাদ্রাসা বুথ। আচ্ছা, সেটা কি হয়েছে? সেটা নদীতে নেমে গেছে, পড়ে গেছে নদীতে। আচ্ছা, সেই জন্য আপনাদের আমরা এখানে বসে। কতটা পরিবার আছে এরকম আপনার মতো যে নাম নেই? 800-র উপরে। আচ্ছা, হ্যাঁ, নাম নাই এরকম 800-র উপরে, 850, 900 এরকম আছে। এটা ঠিক বলতে পারছি না। কারো তো গাফিলতি হয়েছে? হতে পারে, কারো গাফিল হতে পারে, কিন্তু ভুগছি তো আমরা, ভয়ের মধ্যে আছে। কি ধরনের ভয়? হ্যাঁ, ভয় ভবিষ্যতে সরকার এটা কি করবে। হয়তো আমরা এখানে ভূমিপুত্র, আমরা কাগজে প্রমাণ করো আমরা ভূমিপুত্র। আমার বাপ দাদা, আমার অনেক গোষ্ঠী এখানে জমি চাষ করে খেয়ে এসেছি। আমরা রোহিঙ্গা, বাংলাদেশে নয়। হ্যাঁ, এটা কাগজ দিয়ে আমরা প্রমাণ করব দরকার হয়ে গেলে। হ্যাঁ, কিন্তু কেন যে নাই সেটা বলতে পারছি না। এটা বলবে সরকার কেন নাই। আপনার নামটা বলবেন? শেখ সাফিকুল ইসলাম। তো এসআইআর তো কার নাম কি আছে? না, আমার 2002-এর লিস্টে নাম নেই, অথচ আমি 98-এ ভোট দিয়েছি, তারও লিস্ট আছে। 2003-এ ভোট দিয়েছি, তারও লিস্ট আছে, এবং পরেও লিস্ট আছে। কিন্তু এখন যে লিস্ট খোঁজাখুঁজি হচ্ছে, তাতে বর্তমানে 2002-এর লিস্টে নাম দেখতে পাচ্ছি না। আচ্ছা, কোনো নেই? ভয় না, এতে আমার রাজ্য সরকার কী করে, প্রশাসন কী করে, সাংবাদিক কী করে, এদের উপরে আমাদের আত্মবিশ্বাস যে এনারা সঠিক পদ্ধতি নিয়ে আমাদের ভোটের ব্যবস্থা করে দেবেন। আচ্ছা, এটা মনে করছি যে আমরা 2002-এ ভোট দিয়েছি, বর্তমানে আমাদের বুথে 70 না কত ভোট আছে, তার মধ্যে 800 ভোট নেই, বাদবাকি ভোট আছে, তাদের মধ্যে আমাদের নেই। তো আমার মনের ধারণা যে আমাদের যে 800 ভোট নেই, এই 800 ভোটকে মনে হয় কাটা হয়েছে। কী কারণে কাটা হয়েছে সেটা আমরা বলতে পারছি না। কিন্তু হ্যাঁ, আমার অনবরত ভোট দিয়ে আসছি, আমার পুরো ফ্যামিলি ভোট দিয়ে আসছে, আমার স্বামী ভোট দিয়ে আসছে। হ্যাঁ, আমার 4 ছেলে মেয়ে ভোট আছে। এটা এই যে বাচ্চাগুলো আছে, এটা আমার দেবরের বাচ্চা হলো। আপনার নামটা বলবেন? আমার নাম এনএসটি। এসআইআর আতঙ্কে আবার মৃত্যু। এবার হুগলি জেলার ডানকুনি পৌরসভার অন্তর্গত 20 নম্বর ওয়ার্ডের হাসিনা বেগম, 60 বছর বয়সী মহিলা। আমরা দেখছি তার কাছে ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, তারপরেও এসআইআর আতঙ্কে তিনি প্রাণ হারালেন। পরিবারের লোকজন, আত্মীয় স্বজন তারা বলছেন বেশ কিছুদিন ধরেই এসআইআর আতঙ্কে তিনি রীতিমতো জর্জরিত ছিলেন। প্রত্যেকের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন অসহায়ের মতো, আমার কি হবে, আমার কি হবে, আমি কি এই দেশে থাকতে পারবো না, এই বয়সে কোথায় যাব, ওরা কোথায় পাঠাবে। সারা বাংলা জুড়ে এই বাংলা বিরোধী বিজেপির জমিদাররা যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছেন, আজকে এই মৃত্যুর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।
নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করবার পরে বাংলায় একের পর এক মৃত্যু হচ্ছে। আজ পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে মিনিমাম কোনো বার্তা সেটা বাংলার মানুষের প্রতি নির্বাচন কমিশনার তিনি দেননি। সবচেয়ে দুর্ভাগ্যজনক যে বাংলার জমিদার বিজেপির কথায়, বিজেপির অঙ্গুলি হেলনে বাংলা বিরোধী বিজেপির দলদাস নির্বাচন কমিশন তারা যেভাবে বাংলার মানুষের মধ্যে এসআইআর আতঙ্ককে ঢুকিয়ে দিয়েছে তা একের পর এক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। বাংলা বিরোধী এই বিজেপির বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতক্ষণ আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন বাঙালি শুরু করেছে, আপনারা নিশ্চিন্ত থাকুন, একজন বৈধ ভোটারকেও, একজন বৈধ বাঙালিকেও কেউ এসআইআর এর মাধ্যমে তাদের ভিটেমাটি ছাড়া করতে পারবে না। আপনারা দয়া করে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেবেন না। আপনারা দয়া করে মানসিকভাবে অবসাদে ভুগবেন না, চিন্তিত হবেন না। আপনারা সবসময় জানবেন যে বাংলার সরকার এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে আছে। বিজেপি যতই চেষ্টা করুক, আমরা আপনাদের নাগরিকত্বের অধিকার কোনোভাবেই কেড়ে নিতে দেব না।